যারা চর্ম নাই তারা কয় কয় কেডা, আমরা হইলাম হক। চর্সিনা কয় আমরা হক, দামতি হুজুর কয় আমরা হক, সবাই হক। তাহলে না হকটা কেডা? বলছেন যে বানি ইসরায়েল ৭২টি ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩টি ফেরকায় বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। তো এই হাদিসকে সবাই দলিল পেশ করে। দলাদলি ইসলামে হারাম। আমাদের একটাই দল আছে, সেটা নাম হলো ইসলাম। যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করছে সে আমার দলের। যারা মাজার পূজা, শিরক, বিদআতের সাথে জড়িত, এখন আমরা কাদেরকে সঠিক মনে করব এবং কারা আহলে সুন্নাত জামাত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ক্লিক করার জন্য। আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি যদি সম্পূর্ণ বিষয়টা ভিডিও দেখেন তাহলে আজকের বিষয় সম্পর্কে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। বন্ধুগণ, আমরা সকলে জানি আমাদের মধ্যে অনেক ইসলামিক দল রয়েছে। প্রত্যেক দলে নিজেকে সঠিক এবং সহি দল বলে থাকেন, সহি আকীদার দল বলে থাকেন। আমরা প্রায় জানি আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে সহি আকীদার দল বলে থাকে, আহলে হাদিস তাদেরকে সহি আকীদার দল বলে থাকে, কওমি তারা সহি আকীদার দল বলে থাকে, আলিয়া তারা সহি আকীদার দল বলে থাকে। এই সবকটি দলের মধ্যে অনেকগুলো দল রয়েছে। এই সবকটি দলের মধ্যে কোনটি দল আসলেই সহি আকীদার দল রয়েছে এবং কোনটি এই ৭৩ ফিরকা থেকে ৭২ ফিরকার অন্তর্ভুক্ত হবে এবং কোনটি একটা ফিরকার মধ্যে অন্তর্ভুক্ত হবে, যেটা মান আলাইহি ওয়া সাহবিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা শুনবো। তো প্রথমে আমরা ইমাম হোসেন সাহেবের আলোচনা শুনবো, তারপরে আমরা একে একে আরো 4 জন আলিমের মুখ থেকে আলোচনা শুনবো। ওনারা হলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, সাদিকুর রহমান আজহারি সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব এবং ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব। তো প্রথমে আমরা শুনে নেই ইমাম হোসেন সাহেবের মুখ থেকে যে উনি বিষয়টা কি বলতেছেন। আলহামদুলিল্লাহ, বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশে সবাই যখন একজন আরেকজনকে ফতোয়া দেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটিকে দলিল হিসাবে পেশ করেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত লাইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাইল, আমার উম্মতের অবস্থা বানি ইসরাইলের মতো হবে, হাজওয়ান্না আলে বিন আল, জুতার পিতা একটা পায়েরটা অন্য পায়ের মতো। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বানি ইসরাইল ৭২টি ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩টি ফেরকায় বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। তো এই হাদিসকে সবাই দলিল পেশ করেন। আসলে এই হাদিসে যে ফেরকার কথা বলা হয়েছে এটা হলো আকীদাগত ফেরকা। এখানে আমলি ইখতিলাফকে ফেরকা বলা হয় না। যে রাজনৈতিক ইখতিলাফ বা বিভিন্ন ধরনের ইখতিলাফ রয়েছে, এই জাতীয় ইখতিলাফগুলো কিন্তু ফেরকার অন্তর্ভুক্ত না। অর্থাৎ ইখতিলাফ আর ইফতিরাক, ইখতিলাফ ইসলামী শরীয়তে বৈধ, ইফতিরাক বৈধ না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় ইজতিমার কথা বলছেন, জামাতের কথা বলছেন, সাথে সাথে বলছেন ওয়ালা তাতাফাররাকু, যে ফেরকা তৈরি করো না। অর্থাৎ একটি দল তখনই ফেরকায় রূপান্তর হয় যখন সে মনে করে একমাত্র আমরাই হক, আমরা এই দলের যারা অনুসারী তারাই হক, এর বাইরে সব জাহান্নামী, সব বাতিল, সব ইহুদির দালাল, সব মুশরিক, সব বিভিন্ন রকমের অপবাদ, বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকে। একমাত্র পৃথিবীতে আমরা এই দলটাই হক, তখন এই দলটা একটা ফেরকায় রূপ নেয়। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় ফেরকা। আর এই ফেরকাটা আকীদার কারণেও তৈরি হয়, আবার আমাদের বর্তমানে এটা কিছু খুঁটিনাটি ইখতিলাফের কারণে, আমলের কারণেও যে রাজনৈতিক বিভিন্ন কারণে এটা তৈরি হয়। আবার অত্যন্ত দুঃখজনক হলো মাঝে মাঝে কোনো আলেম এরকমও বলেন আমাদের দেশে যে একজন বলছেন যে আমি কোনো দলে নাই, তো আরেকজন আলেম বলতেছেন যে আপনি কোনো দলে না থাকলে তো আপনি জাহান্নামী, কারণ হলো একটা দল থাকবে, তাই আপনি তো ৭৩টার একটাও নাই, এই জন্য আপনি জাহান্নামী। এই কথাটাও কিন্তু ঠিক না। কারণ মানে কোনো দলে নাই, কোনো ফেরকা নাই, মানে ফেরকায় নাজিয়ার মধ্যে তো অবশ্যই আছেন এবং তিনি পুরা মুসলিম জামাতের মধ্যে আছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে তিনি আছেন। তা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটাই তো একটা দল। এটা যারা সুন্নাহর অনুসারী, যারা জামাতের সাহাবার অনুসারী,
মৌলিক দিকগুলো যারা লালন করবেন, জি। ফলো করবেন, অনুসরণ করবেন, তারাই ওই ফেরকা নাজির অন্তর্ভুক্ত হবে দলে থাকুক বা না থাকুক। জি, সংগঠন, দল, এই জাতীয় বিষয়গুলো হলো মানে সাময়িক আমি কিছু একটা উদ্দেশ্য নিয়ে কাজ করার জন্য কিছু বাইকে একত্রিত করা, এক প্ল্যাটফর্মে আসা। জি, ওয়াসাইল, এটা একটা উপকরণ, এটা এবাদত না। এবাদত হলো আমার মূল মাকসাদটা অর্জন করা। তো এটা সাময়িক একটা বিষয়, কিন্তু যুগে যুগে আমরা দেখি যে আমাদের সালফে সালেহীন, জি জি, উপকরণ হিসাবে। এই জন্য আমাদের আইম্মা কেরামদেরকে যদি আমরা দেখি, ফোকাহে কেরাম, তারা কিন্তু কেউ এরকম দল তৈরি করেন নাই, কারো কিন্তু সংগঠন নাই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই দল তৈরি করছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এটা করছেন, আবার মুহাদ্দিসিন কেরাম। এখন বর্তমানে প্রবহমান যে একটা নীতি হয়ে গেছে যে কোনো একজন ব্যক্তি বা আলেম বা দায়ী কোনো সংগঠনের সাথে জড়িত, তার উপরে তকমা লাগিয়ে দিচ্ছে যে সে ফেরকা পরিস্থিতিতে চলে গেছে। এটা কি আসলে বৈধ কিনা, যে দল করলে এই সংগঠন আসলে ফেরকা কিনা? না, সংগঠন করলেই, যে কোনো সংগঠনে গেলেই এটাও ফেরকা না। এটা বলা যাবে না যে উনি ফেরকাবন্দি হয়ে গেছেন, উনি গুমরাহির 72 দলে চলে গেছেন, এটাও ঠিক না। যে যদি ওই দলটা, উনি যে দলে গেছেন, যে সংগঠনে গেছেন, সংগঠনটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালার উপরে প্রতিষ্ঠিত, আর ওই রকম মনে করে না যে খালি আমরাই হক আর বাকি সব বাতিল, এরকম চিন্তাধারা নাই। এখানে যেটা আমাদের উপমহাদেশে, অবশ্য আরব বিশ্বে এটা দেখিনি, উপমহাদেশে যেটা হলো যে যারা সহি আকীদার লালন করে থাকেন, তারা এই কথাটি কম বেশি সবাই বলেন যে একনিষ্ঠভাবে কোরআন সুন্নাহর অনুসারী যারা মানুষের ব্যক্তিগত মতকে কোরআন সুন্নাহর উপরে প্রাধান্য দেন না, শুধুমাত্র কোরআন সুন্নাহকে পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে রেখে ইসলামী কৃষ্টি কালচারগুলো, ইসলামী আমল ইবাদতগুলো লালন পালন করেন, তারাই হকপন্থী, এর বিপরীত কোনো হকপন্থী না। এটা কি বৈধ কিনা? না, এটা ঠিক আছে। মানে এখানে আহলে হক, মানে যে আহলে হক বলতে যেটা বোঝায় যে হকপন্থী, তো হকপন্থী তো মূলত তারাই যারা কোরআন সুন্নাহর পরিপূর্ণ অনুসারী, যারা শিরক বেদাত মুক্ত, তাওহীদ সুন্নতের অনুসারী, তাওহীদ সুন্নতের দায়ী, তাওহীদ সুন্নতের দাওয়াত দেন, মূলত তারাই একমাত্র হকের অনুসারী। যারা শিরকের দিকে চলে গিয়েছে, বেদাতের দিকে চলে গিয়েছে, যারা কোরআন সুন্নাহ অনুসরণ করেন না, কোরআন সুন্নাহর স্পষ্ট দলিল পাওয়ার পরেও সেটাকে বিভিন্ন অজুহাতে, বিভিন্ন ওজোর পেশ করে, সেটাকে ভুল প্রমাণ করে নিজের ব্যাখ্যাকে সঠিক মনে করা, মানে নিজের ইত্তেবাউল হাওয়ার অনুসারী হয়ে যাওয়া, এগুলা তো অবশ্যই বাতিল। ওই কথাটা ঠিক আছে। বন্ধুগণ, এই ছিল ইমাম হুসাইন সাহেবের বক্তব্য। উনি বিষয়টা কি বলেছেন খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন। আশা করি আপনারা ওনার বক্তব্যটা শুনেছেন এবং বোঝারও চেষ্টা করেছেন। বন্ধুগণ, এবার আমরা শোনার চেষ্টা করব খন্দকার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, সাদিকুর রহমান আজহারি সাহেব এবং শেখ আহমদুল্লাহ ও ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের বক্তব্য। আসেন আমরা একে একে ওনাদের বক্তব্য শোনার চেষ্টা করি। আশা করি আপনারা ওনাদের বক্তব্য সঠিকভাবে সুন্দরভাবে শোনার চেষ্টা করবেন। আসুন আমরা প্রথমে খন্দকার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের বক্তব্য শুনে আসি। পক্ষের দলের নাম বলবো, কথা বলছো, দলাদলি ইসলামে হারাম। আমাদের একটাই দল আছে, সেটার নাম হলো ইসলাম। যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করছে সে আমার দলের, এবং তাকে আমরা বিচার করব তার আমল দিয়ে। একজন নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সে ভালো, সে কি অমুক দলের মাধ্যমে না তমুক দলের মাধ্যমে নামাজ পড়েছে, এটা আমার বিচার না, সে নামাজ পড়েছে কিনা এটা দিয়েছে, কথা বলছো। ঠিক তেমন আরেকজন লোক রোজা রাখে, একজন লোক দাড়ি রাখে, একজন লোক আল্লাহর পথে দান করে, একজন লোক এতেকাপ করে। যে যত বেশি ইসলাম পালন করে সে তত বেশি আমার প্রিয়, সে আমার দলের আরো কাছে। এখন তুমি মতবাদ সম্পর্কে প্রশ্ন করেছো। আসলে ইসলাম সম্পর্কে যত মতবাদ বিশ্বে প্রচলিত, আমরা কেউ বলতে পারবো না কোরআন সুন্নাহ ছাড়া আর কোনো মতবাদ সহি। আর যত মতবাদ প্রচলিত প্রত্যেকেই কোরআন সুন্নাহ থেকে নিচ্ছে। সোর্স কি নিচ্ছে? কে? আমার মতো মানুষ। এই মানুষগুলোর ভিতরে কোনো নবী আছে কিনা? নবী আছে? মাসুম নির্ভুল কেউ আছে কিনা? নেই। তার মানে কোনো মতবাদকে অ্যাবসলিউট ঠিক বলা মোটেও বৈধ নয়। এটা প্রথম কথা। প্রত্যেক সমাজে যা প্রচলিত আছে প্রতিটি বিষয়কে কোরআন সুন্নাহ আলোকে বিচার করতে হবে। প্রত্যেকে মুসলমান, প্রত্যেকে আমার ভাই, প্রত্যেকে দিনের কথা বলছেন, তবে বর্তমানে যারা বলছেন তাদের সোর্স কোরআন হাদিস, কিন্তু নেচ্ছে মানুষ।
কাজেই মানুষের নেওয়ার ভিতরে ভুলভ্রান্তি থাকবে, এটা প্রথম কথা। দ্বিতীয় হলো, সমাজে যারা বলে আমরাই ঠিক বাকিরা খারাপ, এরাই ভুল বাকিরা ভালো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কালা হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম, যে বলে যে মানুষ সব খারাপ হয়ে গেছে আমি শুধু ভালো, বলবে ও সবচেয়ে খারাপ। এই জন্য সমাজে ইসলামের নামে যারা কাজ করে তারা দুই রকমের, এক ধরনের কোরআন হাদিস মানো, ভালো চলো, যে দলটল যাই করো অন্তত ইসলাম মানে চলো। এদের কথা ভুল হতে পারে, ঠিক হতে পারে। আর যারা বলে ভাই যাই বলো, নামাজ রোজা যাই করো, এই দলে না আসলে, এই হুজুরের মুরিদ না হলে, এই দলে না গেলে, এই ঈদে না গেলে তোমার কাম হলো না, তাহলে বুঝবা যে ওর থেকে 100 মাইল দূরে থাকবা। কারণ তারা আল্লাহ রসুলকে মানদণ্ড রাখেনি, তারপরে এসে একজন মানুষ বা একটা ব্যক্তির ইজতিহাদকে মানদণ্ড রেখেছে। কথা বুঝতে পেরেছো? তৃতীয় বিষয় হলো, তুমি প্রশ্ন করেছো যে যারা ভুল তাদের কি করব। যারা ভুল, কতটুকু ভুল, এটা কোরআন সুন্নাহর আলোকে মানতে হবে, দেখতে হবে। ভুল যদি ছোটোখাটো ভুল তো সবারই আছে, বুঝতে পেরেছো? আমরা তাদের বোঝার চেষ্টা করব, না হলে যাদের মতো চলবে। যেমন মনে করো আমাদের সমাজে অনেক শিক্ষা ব্যবস্থা আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে, সবই শিক্ষা প্রতিষ্ঠান, সব তো একরকম না। কেউ মোটামুটি ভালো, অল্প ভুল ত্রুটি আছে, কেউ অল্প ভালো, অনেক বেশি ভুল ত্রুটি। কারোর ভুল ত্রুটি সিস্টেমে, যেমন আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বিভিন্ন পদ্ধতির ভিতরে পদ্ধতিগত ভুল আছে। কারোর ভুল পদ্ধতিতেই শুধু নয়, ব্যবস্থাপনায়, প্রয়োগে, অর্থাৎ শিক্ষক ঠিক মতো না, শিক্ষকের যোগ্যতা নেই। কথা বুঝতে পেরেছো? তো এখন এক্ষেত্রে আমরা কখনো মোটামুটি সমালোচনা করি, ভাই এটা ঠিক করেন, কখনো দেখি যে যা করছে আমরা একটা করি। কথা বুঝতে পেরেছো? যে আমার দৃষ্টিতে সুন্নাহর আলোকে এটা বেশি ভালো। এই জন্য যারা মুসলমান তাদের সবাইকে সাইজ করে একমতে নিয়ে আসতে হবে, এটা কিন্তু হবে না, এটা নিয়মও না। আমাদের দায়িত্ব হলো যিনি মুসলমান বলে দাবি করেন তাকে ভালোবাসা, সব মুসলমান আমার ভাই, এটা মনে করা, বিশ্বাস করা, অন্তর দিয়ে মনে করা। মুসলমানদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় দল উপদলের কারণে তাকে দুশ্মন মনে না করা, ভিন্ন দল মনে না করা। তার বিচারটা হবে কোরআন সুন্নাহর আলোকে, দলের কারণে না। যেমন মনে করো আমার মনে একটা দল আছে, বা আমার শ্বশুর ফুরফুরা পীর সাহেব, মনে করে আমি ফুরফুরা পীর সাহেবের দল হলাম, তো হইল একজন মানুষ ফুরফুরা পীর সাহেবের মুরিদ, আরেকজন মানুষ হয়তো তবলিগ অথবা জামাত ইসলাম অথবা চরমনে একটা কিছু হবে। ফুরফুরা পীর সাহেবের মুরিদ নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে না, বইয়ের পর্দা করায় না, ও রোজা রাখে, ছেলেকে মাদ্রাসায় দিইনি, ছেলে পেলে নামাজ কালাম ঠিক করে পড়ে না, কিন্তু ফুরফুরা হুজুরের প্রচণ্ড ভক্ত, আমাকে একেবারে দুলাভাই বলে পাগল হাদিয়াও দেয়। আর একজন মনে করো তবলিগের বা অন্য কোনো দলের, সে নামাজ পড়ে, যেমন ফুরফুরা মুরিদ নামাজ পড়ে, কিন্তু অতিরিক্ত সে বউকে পর্দা করায়, ছেলেকে কোরআন শিখিয়েছে, নিজে দাড়িটাও রেখেছে। মনে করো আমার বিচারে দুইজনের ভিতরে বেশি কাছের কি হবে? বুঝতে পেরেছো? যদি আমি ইসলামকে মানদণ্ড রাখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানদণ্ড রাখি, আর যদি ফুরফুরা হুজুরকে মানদণ্ড রাখি, তা আমরা এখানে মারাত্মক ভুল করছি। দল দিয়ে, মত দিয়ে মানুষের বিচার হয় না। মানুষের বিচার হবে কোরআন দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে। তার ভিতরে যতটুকু পাবো ততটুকু সে আমার প্রিয় কাছের। আর সমালোচনাও ওরকম হবে, দলীয় হবে না। আমাদের সমাজের বড় দোষ হয়ে গেছে, প্রত্যেকে একটা দলের ভুল ধরি, এরপরে ভুলগুলো তুলে এমনভাবে ধরি যে দল থেকে তওবা করে আমার দলে না আসা পর্যন্ত তোমার আর কোনো নাজাত নেই। অর্থাৎ আহলে হাদিসরা যখন হানাফিদের সমালোচনা করেন তখন দল হিসেবে করেন যে তুমি যত ভালোই হও, হানাফি ত্যাগ করে আহলে না হবে, তোমার জান্নাতের কোনো দরজা আমরা চাবি দিতে হবে, তো খুলতে পারবে না। হানাফিরা যখন আহলে হাদিসের সমালোচনা করেন তখন কিন্তু মসলার সমালোচনা করেন না। তুমি যাই বলো না কেন, তোমার মূল আহলে হাদিস হওয়াটাই হলো তোমার দোজখে যাওয়ার কারণ। তুমি যতক্ষণ না তওবাতিল্লাহ করে আমার হানাফি না হচ্ছ ততক্ষণ তোমার বেহেশতে যাওয়ার হয়নি। ঠিক জামাত বিরোধী যখন জামাতের সমালোচনা করে তখন তারা দলের সমালোচনা করে। তারা এটা বলে না যে তোমাদের সব ভালো আছে বা এটা ভুল, এটা ঠিক করে তোমরা জামাতেই থাকো, এটা বলে না। বলে তোমাদের জামাত মানেই খারাপ, তোমরা আগে জলদি আমার দলে এসো। ঠিক চরমায় ঠিক। তো প্রত্যেকে আমরা কি করি, দলগতভাবে মানুষের সমালোচনা করি। আমাদের কথা হলো যাই বলো তোমার দল খারাপ, তোমাকে সব ছেড়ে তওবাতিল্লাহ করে আমার দলে আসতে হবে। কথা বুঝেছো? এটা আমরা মনে করি যে অত্যন্ত ভুল মানহাজ। মুসলমানরা প্রত্যেকে তার মাদ্রাসা, তার শিক্ষা ব্যবস্থা, তার ধর্ম ব্যবস্থা নিয়ে থাকবে। আমি তার বলবো যে ভাই আপনি আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো করেন, এই কাজগুলো ভুল, আপনি আপনার দলেই থাকেন, আপনার প্রতিষ্ঠানই চালান, কিন্তু আপনার এইগুলো ভুল দূর করলে আপনি ইনশাআল্লাহ আরও ভালো হবেন, আল্লাহর কাছে আরও সওয়াব পাবেন। তিনি যদি করেন আলহামদুলিল্লাহ, না করলে আমরা কী করবো? বান্দাকার
ইবাদত করছে কার জন্য? আল্লাহ। আল্লাহ বলবে। আমি যেটাকে সহি সুন্নত মনে করছি আমি এর বাইরে যাবো না। কিন্তু একজন মুসলমান নামাজও পড়ছে, আবার একটা বেদাত করছে, নামাজও করছে, একটা নাজায়েজ কাজ করছে, রোজাও রাখছে, একটা পাপ করছে, আমি তার ব্যাপারে এত অস্থির হতে যে নামাজই পড়েন, রোজা রাখেন, অমুসলমান, আমরা তাদেরকে ইসলাম গ্রহণের চেষ্টা করব। হ্যাঁ, এনাদের ভুল ত্রুটিগুলো বলতে পারি। এটা হলো মূল বিষয়, যে আমাদের সমাজে সারা বিশ্বে ইসলামের নামে অনেক দল আছে, মতবাদ আছে। আমরা মনে করি কোনো মতবাদই অ্যাবসলিউটলি ইসলাম না, ইসলাম থেকে নেওয়া, যারা নিয়েছেন তাদের সাথে ভুল হয়েছে। দ্বিতীয়ত হলো ভুলের কারণে কেউ ইসলামের বাইরে যাননি। আমার নিজেরও ভুল হতে পারে, তাদের ভুল ইচ্ছাকৃত হলে হারামের পর্যায়ে গেলে গুনাহগার হবে। তারাও আমার ভাই, আমরা তাদের সংশোধনের চেষ্টা করব। না হলে আমরা বলবো যে মুসলমান গুনাহ সহ আছেন, এটার মাধ্যমে তার অন্যায়টাকে মেনে নিচ্ছি না, অন্যায়টাকে অন্যায় বলা সহ আমি তার ন্যায়টাকে মেনে নিচ্ছি। আমার ভাই দাড়ি নাই, মোছ নাই, গাঁজা খায়, ইয়াবা খায়, মদ পানকারী, দোতরা বাজায়, তবলা বাজায়, এমন লোকেরাও জান্নাতের আশা করছে। এবং জান্নাতে তো সস্তা হয়ে গেছে। চাঁদপুরের এক পীরের দরবারে একজন আলেমকে দেখলাম বক্তৃতা দিচ্ছে, ইউটিউবে দেখলাম। উনি বলতেছে নামাজ লাগবে না, রোজা লাগবে না, কিচ্ছু লাগবে না, আমাদের সানপুরি বাবার চেহারার দিকে তাকাইতে অজু লাগে। কোরআন পবিত্র, সানপুরি বাবাও পবিত্র, তাই হুজুরের দিকে অজু করে যদি তাকাও, হুজুর নুরানি ঝলক মারতে পারে। নামাজ রোজা ছাড়াই নাকি হুজুর জান্নাতে নেবে। জান্নাত মাগনা হয়ে গেছে, এখন এটার আশা সবাই করতেছে। এবং এত মাগনা হয়েছে, অনেক পীর সাহেব আছে জান্নাতের টিকেটও দেয়, মুরিদকে বলে দেয় তুই চিন্তা করিস না, তোরে ছাড়া আমি জান্নাতে যামু না। এখন মুরিদ গাছের বড় কাঁঠালটা লইয়া হুজুরের বাড়িতে যায়, হুজুর যেন কোনোদিন নারাজ না হয়, হুজুরে রাজি রাইকা মরা লাগবো। তাই মা বাবারও খাওয়ায় না, পীরের কাছে দৌড় মারে, এমন মুরিদও আছে না? না, পীরকে খুশি করতে হবে, এটাই তার জীবনের লক্ষ্য। কারণ হুজুর কইছে, হুজুর আমারে সারা বেহেশতে যাইব না, তুমি নারাজ হইলে তো আমি গেছি। আমার বন্ধু গড়ে জান্নাত পেয়ে যাবে, এই স্বপ্ন মানুষের ভিতরে ঢোকার কারণে মানুষগুলো ধোকায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয় দুটার মাঝখানে ঈমান। আমরা ঈমানদার, আমরা জান্নাতের আশা করব, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহর জাহান্নামে কিছু লোক যাবে, সেটাও যেন আমরা ভুলে না যাই। লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ বলে আমি জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম পুরাবো। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের আলোচনা করতেন, সাহাবারা জোরে জোরে হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদতেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী কবরের পাশে দাঁড়াইলে কাঁদতে কাঁদতে স্থির হয়ে যেতেন, দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি মাটিতে পড়তে থাকতো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিকের মেয়ে, মা আয়েশার বড় বোন, উনি বলতেছেন কোন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল কবর, দাজ্জাল মুসলিমুনা দাজ্জা। আল্লাহর হাবিব কোনদিন সাহাবায়ে কেরামের সম্মুখে কবর প্রসঙ্গে আলোচনা করলেন, কবরের ফিতনা, কবরের বিপদ নিয়ে কথা বললেন। হযরত আসমা বলেন, সাহাবারা এত জোরে জোরে চিৎকার দিতে শুরু করলো, আমরা যারা পিছনের সারিতে মহিলারা ছিলাম, আমরা রাসূলের বক্তৃতা শুনতে আর পাই নাই। কবরের কথা শুনলে তারা কাঁদতো, জাহান্নামের কথা শুনলে কাঁদতো, কবরের পাশে দাঁড়ালে কাঁদতো। সবার মনে টেনশন, যদি আমি ধরা খাইয়া যাই উপায় নেই। আর আমাদের অবস্থা কি?
আমাদের অবস্থা হলো জান্নাতে কেউ যাক আর না যাক আমি যাবো, প্রত্যেকের একই ফতুয়া। যারা বন্ধু গরম সুন্নি তারা বলে সব বাদ, ওরা রাসূলকে ভালোবাসে না, আশেকে রাসূল না, ইশক নাই, তাই তারা বাতিল ফিরকা। আমরা হইলাম হক। আবার আমরা যারা আছি আমরা কই গরম সুন্নি তোরা সব মুশরিক, আমরা হইলাম হক। যারা আটরশি তারা কয় আমরা হক, যারা শর্ম নাই তারা কয় কেডা আমরা হইলাম হক, সরসিনা কয় আমরা হক, দামতি হুজুর কয় আমরা হক, সবাই হক। তাহলে না হকটা কেডা? কয় নাই। এজন্য গাঁজা খাইয়া জান্নাতের স্বপ্ন দেখে, তার ফির যদি সরাসরি সামনে বইয়া মহিলা মুরিদ করে, আপনি বুঝাইতে পারবেন না তোমার ফির তো ফরদাই করে না, ফরজই মানে না। হে কিসের জান্নাত পাবে? সে তো বন্ড। সে বলবে হক্কানি রামনে কি বুঝেন, আপনার চোখ আর আমার পীর বাবার চোখ এক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছে, সাহাবারা জিকির করছে, কখনো লাফ দিয়া গাছে ওঠে নাই, বাসার আঘাত ওঠে নাই। আপনারা এসব কেন করেন? কামনে কি বুঝবেন? আপনার তো আর জজবা নাই, ঠিক না? যুক্তি, সবাই যুক্তি দিচ্ছে, মানে যুক্তি দিয়ে আমি জান্নাতি এটা প্রমাণ করতে। আপনার তো আর ইশক নাই, আপনি বুঝেন না। হুজুর যখন ওয়াজ করে তখন তাদের মাঝে এমন ইশক আসে, এমন জজবা আসে, নিজেরে কন্ট্রোল করতে পারে না, তাই বাঁশের আঘাত উঠতে লাফায়। এবং হুজুরের ওয়াজ শুইনা মাহফিল থেকে আইসা প্যান্ডেলে স্টেজে ওইটা হুজুরের চাপ মারে, এমন শ্রোতাও আছে না নাই? হুজুর কয় চাপতে দেও, বাধা দিও না। ইশক আসছে, ইশক। এবং যারা মাঠের মাঝে আছে, যারা প্যান্ডেলে আছে, তারা ওই পাগলার দিকে তাকায় মনে মনে কয়, আর এটা তো জান্নাতি পাগল, হে ডাইরেক্ট নাকি আল্লাহরে দেখে। চাঁদের দিকে তাকাইলো আল্লাহর পাগল আল্লাহরে দেখে, সূর্যের দিকে তাকাইলো আল্লাহর পাগল আল্লাহরে দেখে। এমন ভাবে মারছে টান, পাবলিক দিছে লাভ, কেউ গাছে ওঠে, কেউ বাসে ওঠে, কেউ মঞ্চে ওঠে, কেউ হুজুরে সাফে। ইসলাম আজকে এক বিকৃত জিনিস হয়ে গেছে। ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখার মতো। অন্ধ যেমন চোখ হারা, সে হাতি দেখবে না। চোখ না থাকলে হাতি দেখা যায় না। হাতি বিশাল এক প্রাণী, তাই যদি কেউ হাত দিয়া টাচ করে করে হাতি দেখতে চায় সম্ভব নয়। বিশাল বড় প্রাণী। তোমার উচ্চতা হলো 3.5 হাত, হাতি হলো 7 হাত, তো তুমি হাত দিয়া হাতির ফিট কেমনে দেখবা? চোখ যদি থাকতো তাহলে দূরে দাঁড়াইয়া দেখতা, না থাকলে গাছ উঠটা দেখতা। চোখ থাকলে দেখা যায়। এই টেবিল ফ্যান কি হয়েছে? হ্যাঁ, এবার যে বাতাস দেয়, বাতাস এর গাতো লাগে না, আমার গাতো লাগে। আর এটা সম্ভব না, কতক্ষণ সম্ভব বাতাস দেয়? এই ম্যাম, মাহফিল কমিটি টেবিল ফ্যান কোথায়? হ্যাঁ, আমি জিকির করি, এর মাঝে টেবিল ফ্যান আসলে ওয়াজ শুরু হবে, না হয় জিকির চলবে। কিসের ওয়াজ? তবে আপনারা লাভ দিয়ে আবার বাঁশ উঠতেন না। তাড়াতাড়ি আনো। আমার বন্ধু অন্ধ হাতি দেখতে গেছে, এখন হাত দিল হাতির গায়ে। 7 জন অন্ধ মিলেছে, 100 কোয়ালা নিচে হাতি দেখার জন্য। 7 জনকে 7 পাশে দাঁড় করাইয়া কয়, এবার 1 কদম আগাও, 2 কদম আগাও, 3 কদম আগাও। হাতি দেখার জন্য অন্ধ আগাইছে। এবার কয় হাত বাড়াও, হাতি তোমাদের সামনে। অন্ধ মিয়ারা হাত বাড়াইছে, যে যার মতো হাতির গায়ে হাত দিছে। একবার হাতি পাইয়া কি খুশি আন্দারা কয়, আল্লাহ তোমার ধন্যবাদ, তোমার ধন্যবাদ। আল্লাহ তোমার ওসিলা আমাদেরকে হাতিটা দেখাইছে। ও চোখওয়ালা, তোমার ধন্যবাদ, আমরা তুমি হাতি দেখাইছো, মনের শখ পূরণ হইছে। আমি জান্নাতের পথ পাই নাই, যা কোনার উসিলা আমি দেওয়ানবাগে আইছি, আল্লাহ মনটা পূরণ করছে।
বুঝেন নাই? খুশি দেওয়ানবাগের বাবা আমার জান্নাতে নিয়ে যাবে। প্রথম প্রশ্ন, এই দেশে যত ইসলামী দল আছে সবাই নিজেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করে, অথচ এদের মধ্যে অনেকেই আছে যারা মাজার পূজা, শিরক, বিদআতের সাথে জড়িত। এখন আমরা কাদেরকে সঠিক মনে করব এবং কারা আহলে সুন্নাহ ওয়াল জামাত? ভাইরা আমার, সঠিক দল, সঠিক মানুষ যে শ্রেণী সঠিকতার উপর আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইটা মার্কা বলে দিয়ে গেছেন। কয়টা মার্কা? এই মার্কাগুলো যাদের মধ্যে থাকবে, যে ব্যক্তির মধ্যে থাকবে, সে যেখানে থাকুক, যে গ্রুপের হোক, যে বংশের হোক, যে দেশের হোক, যে ভাষার হোক, এবং তার সাথে আপনার চিন্তার অনেক মতপার্থক্য থাকুক, কিন্তু বেসিক ওই দুইটা বিষয় তার মধ্যে যদি থাকে, তাহলে এই লোকটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এই লোকটা আখিরাতে নাজাত প্রাপ্ত, এই লোকটা কিয়ামতের ময়দানে শেষ হাসি হাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। এর মধ্যে একটা দল থাকবে, একটা শ্রেণীর মানুষ থাকবে, যে শ্রেণীর মানুষেরা মূলত নাজাত পাবে, তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার আদর্শ, তার হাদিস, এগুলোকে যারা অনুকরণ করে চলবে, সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ছিলেন, তার হাতে গড়া শিষ্য যারা ছিলেন, তাদের আদর্শকে যারা ধারণ করবে, জামাআতুস সাহাবা, এটাকে যারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে এবং তাদেরকে সামনে রেখে চলবে, এটা আহলুস সুন্নতি ওয়াল জামাআ, জামাআ মানে জামাআতুস সাহাবা, এটা তাদের দুইটা মার্কা। এই মার্কা যাদেরকে আছে আপনি তাদেরকে সঠিক মনে করবেন। কেউ নিজেকে সঠিক মনে দাবি করলেই তো হবে না। আজকাল অনেক দল বের হয়েছে যারা নিজেদেরকে নাম দেয় তাওহীদের দল। কি নাম দেয়? তাওহীদের দল। হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন তাওহীদ শব্দটা শুদ্ধ উচ্চারণে একটু বলেন, আরবিতে তাওহীদ, এ হা যথাস্থান থেকে উচ্চারণ সঠিকভাবে তাদের শতকরা কয়জন করতে পারবে, এটা নিয়ে আমার যথেষ্ট যৌক্তিক সন্দেহ আছে। আপনি নিজেও চেক করে দেখতে পারেন। অথচ দাবিতে এরকম অনেক চটকদার দাবিওয়ালা মানুষ এখন দুনিয়াতে বের হয়েছে। অতএব ভাই আমার, দাবির কাজ না, এটা কাজের কাজ। যেই মুসলমান সুন্নাহকে অনুসরণ করে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে নিজের জীবনকে সাজাবে, প্রতিটা কাজ করবে। নাম দিচ্ছেন তাওহীদের দল, সুন্নতের নামগন্ধ আপনার আশেপাশে নেই। নাম দিচ্ছেন আপনি আহলুস সুন্নাহ, অথচ আপনি বিদআত ছাড়া কোনো কিছু আপনার মধ্যে নাই। তাহলে এটা কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে? কাজ দেখে কাজ, নাম দেখে কাজ নয়। এজন্য আমরা দেখব যেই ব্যক্তির মধ্যে সুন্নাতে রাসূলের অনুসরণের প্রবণতা, আগ্রহ যত বেশি আছে, সাহাবা ইকরামের আনুগত্য এটা করার ব্যাপারে আগ্রহ যার ভিতরে যত বেশি আছে, সে লোকটা হকের উপর আছে ইনশাআল্লাহ। এত ইসলামিক দলের ভিতরে সঠিক দল আসলে কোনটি, কিভাবে আমরা চিনব, এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের বাংলাদেশে আমরা যদি দলগুলোর কথা চিন্তা করি, আমাদের আসলে অবাক হয়ে যেতে হয় যে ইসলামিক দল বলতে আমরা যাদেরকে বুঝি, এই দলগুলো আবার কতভাবে বিভক্ত। আসলে একটা ইসলামিক দল এটা কি একই হওয়া উচিত, না ভিন্ন ভিন্ন হতে পারে? এই কথার উত্তরে প্রথমে আমি বলবো যে সামান্য একটা দোকান অথবা ব্যবসা দিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা একটা ব্যবসায়িক ক্ষেত্রে যখন ব্যবসা বাণিজ্য করি, যদি এখানে একটাই দোকান থাকে, অন্য আর কোনো দোকান না থাকে, তাহলে যে স্বৈরাচারী মনোভাব তৈরি হওয়া সম্ভব। সেই লোকটা যেভাবে ইচ্ছে সেভাবে আপনার কাছে ব্যবসা করবে, ব্যবহার খারাপ করবে, এটা যেমন সম্ভব, ঠিক তেমনি একটাই দোকান থাকার কারণে যেভাবে আপনি সমস্যায় পড়বেন। ইসলামিক দল যদি শুধু একটাই হয়, কখনো কখনো এমন হতে পারে এটার মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হতে পারে। এজন্য ইসলামিক দল অনেক হওয়া এটা দোষণীয় কিছু নয়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওয়াহি নাজিল করলেন এবং ওহির ভিতরে যখন জানালেন মিন ফাওকিকুম, আযাব আসবে
আসমান থেকে এরপরে তোমাদেরকে ধ্বংস করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আকাশ থেকে যদি আযাব এসে আমার উম্মত সব মারা যায়, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এরকম ভয়াবহ আযাব আল্লাহ আপনি দিয়েন না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন জানালেন, আউ মিন তাহতি আরজুলিকুম, অথবা পায়ের নিচ থেকে আযাব আসবে, হঠাৎ করে একটা ভূমিধস আসবে, ভূমিধসের কারণে মানুষগুলো অকাতরে মারা যাবে, পায়ের নিচ থেকে আযাব আসবে, মানুষগুলো অকাতরে মারা যাবে, সহিহ বুখারীর হাদিস এটি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বার বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আমার উম্মতকে আল্লাহ মাটির নিচ থেকে আযাব দিয়ে আল্লাহ আপনি ধ্বংস করে দিয়েন না। এবার তৃতীয় অপশন দেওয়া হলো, আউ ইয়ালবিসাকুম শিয়া, এমন একটা অবস্থা হবে দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে, ওয়া ইউযিকা বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারার জন্য প্রস্তুতি নিবে। এটা হচ্ছে একটা ভয়াবহ বিষয়। যখন এই অপশনটা আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতানি আহওয়ানু আও আইসার, দেখা গেল যে উপরের দুইটা থেকে অন্তত আযাব তো আসলো না, উম্মত তো আর মারা গেল না। আকাশ ফেড়ে বড় বড় আযাব এসে যদি উম্মত মারা যায়, ধ্বংস হয়ে যায়, অথবা নিচ থেকে যদি আযাব এসে উম্মত ধ্বংস হয়ে যায়, এই দুইটা অপেক্ষাকৃত নরম, অথবা বলেছেন যে অপেক্ষাকৃত সহজ হচ্ছে, না হয় আমার উম্মতের ভিতরে একটু ফাটল থাকলো। এই জন্য অনেক দলাদলি, বিভিন্ন দলে বিভক্ত হওয়া, ইসলামী অনেক দল, যে দলগুলো নানা নামে বেনামে রয়েছে, এদের সবার আমি মহব্বতের একজন হতে চাই। আমি বলতে চাই, অন্তত আল্লাহর জমিনে দিন কায়েমের জন্যে আপনি এক সেকেন্ড পরে দিন কায়েম হবে, এইরকম ব্যক্তি আপনি হবেন না। আপনি একজন আলেম, আপনি কোনো জালেমের পা চাটা গোলাম হবেন না। আপনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেন, আপনি চেষ্টা করেন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আপনার পক্ষ থেকে হবে, আল্লাহ পরিপূর্ণতা দান করবেন। এক্ষেত্রে বলবো, যারা সবচেয়ে বেশি জুলুমের শিকার, যারা সবচেয়ে বেশি জেল খেটেছে, যারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, জালেম যাদেরকে চিনে, যাদের উপরে জুলুম করতে পারলে জালেম মনে করে ইসলামকে শেষ করে দেওয়া যাবে, এই লোকগুলাকে আপনি ব্যাহক বলতে পারবেন না। যুগে যুগেই এই পরীক্ষায় কারা উত্তীর্ণ আপনারা খুঁজে খুঁজে দেখবেন, এ দায়িত্ব আপনাদের। একটা মাছ কিনতে গেলে যদি আমরা খুঁজে খুঁজে দেখি, আমার মুক্তির জন্য যদি আমি একটি রাজনীতি করি, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো আন্দোলন করি, আপনি খুঁজে খুঁজে দেখবেন কারা যুগে যুগে মাজলুম হয়েছে, কারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, মাথা নত করে নাই বাতিলের কাছে। আমি একজন পরীক্ষিত আলেম, ওনার কাছে 11 বছর 16 দিন যিনি জেলে ছিলেন, ওনার কাছে গিয়েছিলাম। উনি বলল, জেলখানায় যাওয়ার পরে তারা মনে করে সবাই জামাত শিবির। জেলখানায় যাওয়ার পরে সবাই মনে করে জেলে যে হুজুর আসছে মানে জামাত শিবির। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, আসলে যত আমরা মতানৈক্য মত পার্থক্য দেখি না কেন, প্রকৃত পক্ষে যদি আপনি দিন বিজয়ের কাজ করেন, এটাই আমাদের কাজ হবে। আপনি দিন বিজয়ের কাজ যেখানে করতেছেন, এটাই আমাদের কাজ। সুতরাং হক দল চিনার আলামত হচ্ছে, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করে দেখবেন কারা দিনের জন্য পরীক্ষা দিচ্ছে, কারা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, কারা বাতিলের কাছে মাথা নত করে না। মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের ভুল থাকতে পারে, ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, যেহেতু মানুষের দল, ভুল থাকাটাই খুব স্বাভাবিক। কিন্তু এরপরেও সে ভুল শুধরে নেওয়ার জন্য চেষ্টা আছে কিনা, ইহতিসাবের মতো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা ইসলামপন্থীরা যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সবসময় একটা কর্মপদ্ধতি হচ্ছে ইহতিসাব, আত্মসমালোচনা, নিজের সমালোচনা নিজে করব, এই মানসিকতা তাদের মধ্যে রয়েছে।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বন্ধুগণ, এ ছিল কয়েকজন উলামায়ে কেরামের বক্তব্য, যারা আপনাদেরকে বা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা কোন দলের অন্তর্ভুক্ত হলে বা আমাদের যে সমাজের যেসব দল প্রচলিত রয়েছে সেই সব দল ওই 72 ফিরকা 73 ফিরকার অন্তর্ভুক্ত না এই বিষয়টা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। এবং আমরা সাধারণত সামাজিক যেসব সংগঠন করে থাকি ওই সংগঠনটা আসলে ওই 73 দলের অন্তর্ভুক্ত নয় বা 72 দলের অন্তর্ভুক্ত নয়। বন্ধুগণ, এ বিষয়ে নিয়ে আপনার কি অভিজ্ঞতা বা আপনার কি মতামত রয়েছে, আপনার কি বক্তব্য রয়েছে, তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছেন তা অবশ্যই উল্লেখ করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়টা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে শেয়ার করে আপনাদের সকল বন্ধু বান্ধবীদের দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।